বন্ধুরা, সমস্ত ইউটিউব চ্যানেলের মধ্যে সবচেয়ে সহজ যে পদ্ধতি আছে জমি পরিমাপ করার, এই পদ্ধতি নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তোমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন চারকোনা জমি কিভাবে পরিমাপ করা হয়। তো বন্ধুরা, এখানে একটি জমির এরিয়া দেখতে পাচ্ছেন। এই জমিটির আমরা এখান থেকে এখান পর্যন্ত ফিতা দিয়ে মেপে পেলাম, মনে করেন 270 ফুট। আবার এখান থেকে এখান পর্যন্ত ফিতা দিয়ে মেপে পেলাম, মনে করেন 90 ফুট। আবার এখান থেকে এখান পর্যন্ত ফিতা দিয়ে মেপে পেলাম, মনে করেন 280 ফুট। আবার এখান থেকে এখান পর্যন্ত ফিতা দিয়ে মেপে পেলাম, মনে করেন এখানে আছে 60 ফুট। তো আমরা দেখব এই যে এরিয়া আছে জমির, এখানে কতটুকু জায়গা আছে। তো বন্ধুরা, এই যে জমি আছে, এই জমিটির দৈর্ঘ্য আছে দুইটি মাপের এবং প্রস্থ দুইটি আছে দুইটি মাপের। তো প্রথমে আমরা কি করব, এই জমিটির গড় দৈর্ঘ্য একটি বের করব এবং গড় একটি প্রস্থ বের করব। গড় দৈর্ঘ্য একদিকে পেলাম আমরা 270 ফুট, 270 ফুট। অন্যদিকে দৈর্ঘ্য পেলাম আমরা 280 ফুট, 280 ফুট। এই দুইটি দৈর্ঘ্য যদি আমরা যোগ করি তাহলে হবে 550 ফুট। এবার আমরা এই 550 ফুটকে আমরা গড় দৈর্ঘ্য একটি বের করব। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এই জমির গড় দৈর্ঘ্য একটি বেরিয়ে আসবে। তো 2 দ্বারা যদি আমরা 550কে ভাগ করি তাহলে হবে 275 ফুট। এটা পেলাম আমরা এই জমিনের গড় একটি দৈর্ঘ্য। এবার আমরা এই জমিনের গড় একটি প্রস্থ বের করব। গড় প্রস্থ একদিকে পেলাম আমরা 60 ফুট এবং অন্যদিকে প্রস্থ পেলাম আমরা 90 ফুট। এই দুইটি প্রস্থ যদি আমরা যোগ করি তাহলে হবে 150 ফুট। এটাকেও আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করার কারণ হচ্ছে এখানে দুইটি প্রস্থ আছে, এই জন্য আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দিয়ে যদি আমরা 150কে ভাগ করি তাহলে হবে 75 ফুট। এটা পেলাম আমরা এই জমিনের গড় প্রস্থ। এবার প্রথমে আমরা এই জমিটির এরিয়া বের করব, ক্ষেত্রফল বের করব। এখানে কত স্কোয়ার ফুট এরিয়া আছে। ক্ষেত্রফল, জমিনের গড় দৈর্ঘ্য পেলাম আমরা 275 ফুট এবং গড় প্রস্থ পেলাম আমরা 75 ফুট। এই গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে হবে 20,625 বর্গ ফুট। এই জমিটির এরিয়া পেলাম আমরা 20,625 বর্গ ফুট। আমরা যখন জমি পরিমাপ করব তখন প্রথমে আমরা জমি পরিমাপের সূত্রগুলি আমাদের জানতে হবে। যেমন 1 বিঘা সমান হচ্ছে 14,400 বর্গ ফুট, আর 1 কাঠা সমান হচ্ছে 720 বর্গ ফুট এবং 1 চটাক সমান হচ্ছে 45 বর্গ ফুট এবং 1 ঘন্টা সমান হচ্ছে 2.25 বর্গ ফুট। এই সূত্রগুলি প্রথমে আমাদের জানতে হবে। তো এই জমির ক্ষেত্রফল পেলাম আমরা 20,625 বর্গ ফুট, আর 1 বিঘা সমান পেলাম আমরা 14,400 বর্গ ফুট। প্রথমে আমরা বিঘার হিসাব বের করব। তো 14,400 দ্বারা যদি আমরা 20,625কে যদি আমরা ভাগ করি তাহলে এই সংখ্যার উপর কয়বার গুণ করা যাবে আমরা দেখব। এখানে একবার গুণ করা যাবে। এখানে বসাবো আমরা 14,400 বর্গ ফুট, আর অবশিষ্ট থাকবে 6,225 ফুট। তো আমরা বিঘার হিসাব বের করে নিলাম। এখানে পেলাম আমরা 1 বিঘা। বিঘা পরে পেলাম আমরা কাটা। এবার আমরা কাটার হিসাব বের করব।
তো আমরা জানি 720 বর্গফুট হচ্ছে 1 কাঠা। 720 দ্বারা যদি এই সংখ্যার উপর আমরা গুণ করি তাহলে 8 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে 5760, আর অবশিষ্ট থাকবে 465। তো এখানে পেলাম আমরা 8 কাঠা। এবার আমরা বের করব চটাক। তো 1 চটাক সমান পেলাম আমরা 45 বর্গফুট। 45 দ্বারা যদি আমরা গুণ করি এই সংখ্যার উপর তাহলে 10 45 হবে 450, আর অবশিষ্ট থাকবে এখানে 15। তো আমরা এখানে পেলাম 10 চটাক। এবার আমরা গন্ডার হিসাব বের করব। আমরা জানি 1 গন্ডা সমান হচ্ছে 2.25 ফুট। তো 2.25 দ্বারা যদি আমরা গুণ করি এই সংখ্যার উপর তাহলে 6 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে 13.5, অবশিষ্ট থাকবে 1.5। এটা পেলাম আমরা, অবশিষ্ট পেলাম আমরা 1.5 বর্গফুট, আর এখানে বেরোলো 6 গন্ডা। তো বন্ধুরা এই জমির এরিয়াতে পেলাম আমরা 1 বিঘা 8 কাঠা 10 শতক 6 গন্ডা জমি। তো বন্ধুরা এই হিসাবটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।